দেশজুড়ে বিতর্ক ও প্রতিবাদের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন বিধি, যা পরিচিত হচ্ছে ইউজিসি অ্যাক্ট 2026 নামে। চলতি মাসে শিক্ষা মন্ত্রকের অধীনে ইউজিসি এই নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত বিধিমালা জারি করে। ইউজিসি জানিয়েছে, এই নতুন বিধি মূলত বিশ্ববিদ্যালয় ও কলেজে বৈষম্য রোধের লক্ষ্যে আনা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সমান সুযোগ কেন্দ্র ও ইকুইটি কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য নিরবিচ্ছিন্ন ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। নতুন নিয়মে জাত, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্যকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তবে এই বিধি কার্যকর হওয়ার পরেই দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষাবিদ এবং সমাজের একাংশ অভিযোগ তুলেছেন যে নিয়মগুলির সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত এবং এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। কিছু ছাত্র সংগঠনের দাবি, এই বিধিতে সকল শ্রেণীর ছাত্রদের জন্য সমান সুরক্ষার বিষয়টি স্পষ্ট নয় এবং তা শিক্ষা প্রতিষ্ঠানে বিভাজন সৃষ্টি করতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান ও বিহার সহ একাধিক রাজ্যে এই বিধির বিরুদ্ধে বিক্ষোভের খবর মিলেছে। বিষয়টি রাজনৈতিক বিতর্কেও পরিণত হয়েছে। একদিকে যেখানে সমর্থকদের বক্তব্য এই বিধি সংবিধানের সাম্য ও সামাজিক ন্যায়ের আদর্শ রক্ষার জন্য জরুরি, অন্যদিকে বিরোধীদের দাবি এটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। ইতিমধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। নতুন বিধির কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছে। আদালত এই বিষয়ে শুনানি করতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে শিক্ষা মন্ত্রক ও ইউজিসি স্পষ্ট করেছে, এই বিধির উদ্দেশ্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করা নয়, বরং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সঙ্গত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রয়োজনে বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া, প্রতিবাদ এবং রাজনৈতিক আলোচনা চলার মধ্যেই ইউজিসি অ্যাক্ট 2026 এখন দেশের অন্যতম আলোচিত ও সংবেদনশীল শিক্ষানীতির বিষয় হয়ে উঠেছে।